الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير নামাজের মধ্যে যে দুরূদ শরীফ আমরা পড়ি সকলে একবার পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله
আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে ফারেক করে হেফাজত করে আল্লাহ তাআলা শাবানের দ্বিতীয় জুমা আমাদের সকলকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সাথে সাথে নামাজের পূর্বে কিছু দিনই কথা বলা এবং শুনবার মতো তৌফিক, ধৈর্য, হিম্মত যেই রব আমাকে এবং আপনাদেরকে দান করেছেন, সকলেই সেই রবের দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায় অর্থে দিল থেকে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমরা রজব পড়ার পর থেকে নিয়ে আয় পর্যন্ত প্রতি বছরই আমরা একটা দোয়ার আমল করি জমায় বয়ানের শুরুতেই। সে আমলটা আজও করে নেই, যেটা রসুল রজব মাস এবং শাবান মাস এই 2 মাস বেশি বেশি পড়ার কথা বলেছেন। তো আমরা বয়ানের শুরুতে প্রতি জুমায় পড়ি, আজও পড়ে নেই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ রজব ও শাবানে বরকত দান করো, বরকতময় করো, আর আমাদেরকে ওই রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও, বলি আমিন। রজব, শাবান, তারপরে পিছনে গেল মুহররম, সামনে আবার আসতেছে জিলহজ। এই মাস আল্লাহর কাছে অনেক দামি, অনেক মূল্যবান। গত জুমায় শুরুতেই বলেছিলাম, মধ্যখানে 4 মাসের বাহিরে রমজান বাদ পড়ে গেল। রমজান দামি না, বিষয়টা এমন না। রমজান এত পরিমাণে দামি বা এমন দামি যে ওর কোনো বর্ণনা নাই, গণনার ভিতরে নাই। অর্থাৎ পুরা 12 মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাসে এমন একটা রাত আল্লাহ তাআলা দান করেছেন, যে রাতে যদি বান্দা ইবাদত করতে পারে, বান্দার ভাগ্যে যদি ওই রাতটা বান্দা পাওয়ার পরে কদর করতে পারে, তাতে কাজে লাগাইতে পারে, পাওয়ার না পাওয়া, রমজান মাস কেউ যদি 1 মাস হায়াত পায়, তো রমজানের ভিতরে কোনো এক রাত হবে কদরের রাত। কেউ ওই রাতে ইবাদত বন্দেগী করবে, আবার কেউ ঘুমায় কাটাবে। নির্দিষ্টভাবে কোনো কিছু বলা হয় নাই যে কোন দিন হবে। তবে আমরা একটা বাইসা নিছি 27 রমজানের ভিতরে। প্রথম কথা হলো রমজানের ভিতরে কদরের রাত হবেই নিঃসন্দেহ। কবে হবে? যে কোনো রাত হতে পারে। বেশি গ্রহণযোগ্য রসুল বলে বেজোর রাত্রে গুলোতে খোঁজো, বেজোরের যে রাতগুলো আছে এই রাতে তালাশ করো, পেতে পারো। আর বেশি গুরুত্ব কবে বা কোন দিন বলে, তাইলে ওই শেষের দিন, অর্থাৎ শেষ যে 10 রোজা, এই 10 রোজার বেশি বেশি খোঁজো ওই বেজরের দিন। 21 রাত, 23, 25, 27, 29। এরপরে কোনো কোনো বর্ণনায় আবার আসছে যে 27 রাতটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তবে শিওর না। তবে এতটুকু শিওর, রমজান মাস কদরের রাত হবেই। এই জন্য আমরা প্রায় বলি, বা উলামা একরাম বলেন, রমজানের প্রতিটা রাতে কিছু না কিছু নেক আমল করা। দেখা গেল যেদিন সবে কদর কেউ জানে না, আমিও জানি না, ওই দিন যদি আমার আপনার জিন্দেগিতে 8-10 রাকাত নফল নামাজ বেঁধে যায়, 1 পারা তেলাওয়াত বেঁধে যায়, জিন্দেগি অর্ধেক ক্লিয়ার। 1000 রাত ইবাদতের থেকেও, 1000 বছর ইবাদতের থেকেও কত বর্ণনা দিয়ে পারেন, তার কোনো সীমা রেখা নাই। 1000 মাস যদি ইবাদত করলে যে নেকি আল্লাহ তাআলা তার থেকেও বেশি নেকি দান করেন, এত উত্তম। আর যদি আল্লাহ কবুল করেন, আল্লাহর কাছে যদি পছন্দ হয়, কত দিবেন এর কোনো সীমা রেখা নেই। ওই মেলা আগে, গত রমজানের আগে একবার বলেছিলাম, আল্লাহ পাকের হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেন যে আল্লাহ, আমার উম্মত হায়াত পাবে কম, গুনাহ করবে কম না বেশি? হায়াত পাবে কম, গুনাহ হবে কি বেশি। আবার নবীও কিন্তু নাই, নবীও নাই। আল্লাহ, আমি থাকবো না, আমার উম্মত থাকবে, হায়াত পাবে কম, আবার গুনাহ করবে বেশি। আর আপনি কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, যদি আপনার উম্মত, যে আপনার খাঁটি উম্মত হওয়া লাগবে, উম্মত না হইলে হবে না,
মুখে মুখে না, কাজে কর্মেও দিতে হবে।